নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। একটি মোটর সাইকেল ছুটে চলেছে অনন্ত পথের দিকে। পেছনে বসে আছেন এক তরুণী, সামনে এক যুবক। বাতাসে ভেসে আসছে সেই অমর সুর, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধুই দৃশ্য নয়, সেগুলো হয়ে ওঠে এক জাতির আবেগ, এক প্রজন্মের স্মৃতি। আজ করকা কুর্চি ইন্ডিয়ার পর্দায় ফিরে দেখব এমন এক চলচ্চিত্রকে যা প্রেমকে ধর্মের ঊর্ধ্বে তুলে ধরেছিল, মানবতাকে দিয়েছিল নতুন সংজ্ঞা, আর উত্তম সুচিত্রার জুটিকে পৌঁছে দিয়েছিল কিংবদন্তির উচ্চতায়। আজকের পর্ব সপ্তপদী। উত্তম কুমারের সপ্তপদী বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় প্রেম গাথা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে কটি সিনেমা যুগের পর যুগ দর্শকের হৃদয়ে অমর হয়ে রয়েছে, তার মধ্যে সপ্তপদী অন্যতম। 1961 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং ধর্ম, সমাজ, মানবিকতা ও আত্মত্যাগের এক অসাধারণ কাহিনী। মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের অভিনয়, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, হৃদয়স্পর্শী সংলাপ এবং চমৎকার নির্মাণ শৈলী সপ্তপদীকে বাংলা সিনেমার এক কালজয়ী সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সপ্তপদী চলচ্চিত্রটি বিশিষ্ট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। তবে চলচ্চিত্রটি মূল উপন্যাসের হুবহু অনুসরণ করেনি। সাহিত্য ও চলচ্চিত্র দুটি ভিন্ন মাধ্যম হওয়ায় পরিচালক ও চিত্রনাট্যকার গল্পে প্রয়োজনীয় পরিবর্তন আনেন। উত্তম কুমার নিজেও মনে করতেন চলচ্চিত্রের স্বার্থে গল্পে কিছু পরিবর্তন করা জরুরি। ফলে উপন্যাসের মূল ভাব বজায় রেখেও চলচ্চিত্রটিকে আরও আবেগঘন ও দর্শক উপযোগী করে তোলা হয়। উত্তম কুমার শুধু অভিনেতা হিসেবেই নন, প্রযোজক হিসেবেও বাংলা চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর প্রতিষ্ঠিত আলো ছায়া প্রোডাকশনের প্রথম ছবি ছিল হারানো সুর এবং দ্বিতীয় ছবি সপ্তপদী। এই ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয় অজয় করকে। উত্তম কুমারও অজয় করের সফল জুটির প্রথম ছবি হারানো সুরের বিপুল জনপ্রিয়তার কারণে সপ্তপদীর দায়িত্বও তাঁর ওপর অর্পিত হয়। মূল উপন্যাসে গল্পের শেষ অংশে কৃষ্ণেন্দুর কুষ্ঠ রোগের প্রসঙ্গ এবং রীনার জীবনের ভিন্ন পরিণতির কথা ছিল, কিন্তু সেই সমাপ্তি চলচ্চিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি। তাই পরিচালক অজয় কর ও চিত্রনাট্যকার বিনয় চট্টোপাধ্যায় গল্পে পরিবর্তন আনেন। এই পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় বিভেদের চেয়ে প্রেম, মানবতা ও আত্মত্যাগকে বেশি গুরুত্ব দেওয়া হয়। উত্তম কুমার নিজেও এই পরিবর্তনের পক্ষে ছিলেন। জানা যায়
ল্যান্সডাউনের একটি ফ্ল্যাটে বসে বিনয় চট্টোপাধ্যায় ও পরিচালক অজয় কর দীর্ঘ সময় ধরে চিত্রনাট্য রচনা করেন এবং পরে উত্তম কুমারের অনুমোদনের পর সেটি চলচ্চিত্রে রূপ পায়। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্র কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউন। কৃষ্ণেন্দু একজন হিন্দু যুবক এবং রীনা একজন খ্রিস্টান তরুণী। মেডিকেল কলেজে পড়ার সময় তাদের পরিচয়, বন্ধুত্ব এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ধর্মীয় ভেদাভেদ, পারিবারিক বাধা এবং সামাজিক সংকীর্ণতা তাদের জীবনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও তাদের ভালোবাসা মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। এই প্রেম কাহিনীর মধ্য দিয়ে চলচ্চিত্রটি দেখিয়েছে যে প্রকৃত ভালোবাসার কাছে ধর্ম, জাতি কিংবা সামাজিক বিভেদ কখনো বড় হতে পারে না। সপ্তপদীতে উত্তম কুমার ও সুচিত্রা সেনের অভিনয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। তাদের রসায়ন, সংলাপ, অভিব্যক্তি এবং আবেগময় অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। এই ছবিতে আরও অভিনয় করেন ছবি বিশ্বাস, ছায়াদেবী, পদ্মা দেবী, সীতা মুখোপাধ্যায়, প্রীতি মজুমদার, তুলসী চক্রবর্তী, তরুণ কুমার, মিন্টু দাশগুপ্ত, পঞ্চানন ভট্টাচার্য সহ আরও অনেক শিল্পী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন হেমন্ত মুখোপাধ্যায়। তাঁর সুরে নির্মিত গানগুলো বাংলা গানের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। বিশেষ করে এই পথ যদি না শেষ হয় গানটি আজও বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় যুগল গান হিসেবে বিবেচিত হয়। উত্তম কুমার ও সুচিত্রা সেনের মোটর সাইকেলে চড়ে যাওয়া এই গানটি প্রেম, স্বাধীনতা ও আনন্দের প্রতীক হয়ে উঠেছে। এছাড়াও ছবির অন্যান্য গানও দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। 1961 সালের 20 অক্টোবর রূপবাণী, অরুণা ও ভারতী প্রেক্ষাগৃহে সপ্তপদী মুক্তি পায়। মুক্তির পর ছবিটি বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং সমালোচকদেরও প্রশংসা লাভ করে। সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। পরবর্তীকালে এটি রাষ্ট্রপতি পুরস্কারেও সম্মানিত হয়, যা ছবিটির শিল্পমান ও ঐতিহাসিক গুরুত্বকে আরও সুপ্রতিষ্ঠিত করে। সপ্তপদী শুধু একটি সফল চলচ্চিত্র নয়, বাংলা সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। এই ছবি প্রেম, মানবতা, ধর্মীয় সম্প্রীতি এবং আত্মত্যাগের যে বার্তা বহন করে তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। উত্তম কুমার ও সুচিত্রা সেনের অনবদ্য অভিনয়, অজয় করের দক্ষ পরিচালনা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী গল্প এবং হেমন্ত মুখোপাধ্যায়ের অমর সুর সব মিলিয়ে সপ্তপদী বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক চিরসবুজ সৃষ্টি। যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন সপ্তপদী এবং মহানায়ক উত্তম কুমারের এই অসামান্য অভিনয় দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। আপনাদের কাছে সপ্তপদীর সবচেয়ে প্রিয় দৃশ্য কোনটি? মোটরসাইকেলের সেই অমর গান, নাকি কৃষ্ণেন্দু ও রীনার হৃদয়স্পর্শী প্রেম? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি বাংলা সিনেমার স্বর্ণযুগ উত্তম সুচিত্রার অজানা গল্প এবং হারিয়ে যাওয়া স্মৃতির পথে আমাদের সঙ্গে হাঁটতে চান,
তাহলে আজই করকাকুর্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমরা শুধু সিনেমার গল্প বলি না, আমরা ফিরিয়ে আনি এক হারিয়ে যাওয়া সময়কে। আজ বিদায় নিচ্ছি সেই অমর সুরের সঙ্গে। এই পথ যদি না শেষ হয়, ধন্যবাদ। আবার দেখা হবে করকাকুর্চি ইন্ডিয়ার আগামী পর্বে।